বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে রমজান মাসে হেরা গুহায় 1 মাস সিয়াম সাধনা করেছেন। তার এই স্মৃতিচারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে 1 মাসের রোজা উম্মতে মুহাম্মদের উপরে ফরজ করেছেন। আল কোরআনের ইসলামী সংস্কৃতি ও কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে দূরে ও কাছে যে যেখান থেকে আলোচনা শুনছেন বা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় আরবি মাস 12টি, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সওমকে ফরজ করেছেন, এর হিকমত কি, রহস্য কি, আমরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আরবি মাস হলো 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আসমান এবং জমিন সৃষ্টির দিনে আল্লাহর বিধানে মাসের গণনা 12টি। মাস 12টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজান মাসকে বেছে নিলেন এবং এই মাসে সওম ফরজ করলেন, এর রহস্য কি? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে জানি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে খুব ভালোবাসেন। এজন্য বিভিন্ন নবীদের আমলে ঘটে যাওয়া সর্বোত্তম আমলগুলো ইসলামে সংযুক্ত করেছেন, আল কোরআনে সংযুক্ত করেছেন, যাতে উম্মতে মুহাম্মাদী অল্প আমলের মাধ্যমেই তারা জান্নাতবাসী হতে পারে, তাদের জীবন থেকে পাপ পঙ্কিলতা তারা মুক্ত হতে পারে। এই কাজটি আল্লাহ করেছেন। আমরা দেখি হজের সময় কাবা তওয়াফ করা এটি আবশ্যক করে দেওয়া হয়েছে, অথচ এটি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম কাবার ভিত্তি স্থাপন করলেন, হে আমার রব, আপনি আমাদের দোয়া কবুল করেন, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের দুজনের আমলটাকে আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হজের মধ্যে তা সংশ্লিষ্ট করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। অনুরূপভাবে আস-সাঈ বাইনা সাফা ওয়াল মারওয়া, এই ঘটনাটি হাজেরা আলাইহিসসালামের সাথে সংশ্লিষ্ট। তার সন্তান, প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামের জন্য পানি খুঁজতে গিয়ে তিনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7টি চক্কর দিয়েছেন। আল্লাহর কাছে এই কাজটি খুব পছন্দনীয় মনে হয়েছে, উত্তম মনে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য উম্মতে মুহাম্মাদের উপরে হজের মধ্যে তা ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় দর্শক, এবার আসুন সওম কেন রমজানে ফরজ করেছেন। আমরা জানি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে, তার উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে হেরা গুহায় তিনি অবস্থান করেছেন, ধ্যানমগ্ন ছিলেন। 1 মাস ব্যাপী তিনি সেখানে অবস্থান করেছেন। এই 1 মাস তিনি সারাদিন রোজা রয়েছেন আর রাত্রিবেলা জিকির, আসগার, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই সওমটা, এই আমলটা এত পছন্দনীয় হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে রমজান মাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর হেরা গুহায় এই অবস্থানকে স্মৃতিচারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সওমকে রমজান মাসে আবশ্যক করে দিয়েছেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালেগা এই কিতাবে উল্লেখ করেন, আরবি মাস 12টি, কিন্তু তন্মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। কেন? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস অবতীর্ণ হয়েছে আল কোরআন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তি জীবনে প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ আল কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওমকে রমজান মাসে ফরজ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা আরও জানি সওমের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, আল কোরআন অবতীর্ণের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপরে সওম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। উদ্দেশ্য একটি, তোমরা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করবা। অপরদিকে কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য হলো তাকওয়া। আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যেটা যারা মুত্তাকি তাকওয়াবান এদের জন্য পথ প্রদর্শক। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ এবং সওম অবতীর্ণ হওয়ার পিছনের উদ্দেশ্য এক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যেহেতু রমজান মাসে অবতীর্ণ হয়েছে, সেই কারণে সওমকে রমজান মাসে আবশ্যক করে দিয়েছেন। প্রিয় দর্শক, সামনে মাহে রমজান চলে আসছে। আমরা রমজানকে স্বাগতম জানাই, আমরা আহলান সাহালান মারহাবান বলি। আমরা আল্লাহর কাছে আকুতি জানাই, প্রার্থনা জানাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মাহে রমজানের একটি মাস সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে পাপ মুক্ত করে জান্নাতি মেহমান হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।